নিউ ইয়র্কে ভয়াবহ পরিবহন সংকট তৈরি হয়েছে। উত্তর আমেরিকার ব্যস্ততম কমিউনিটির রেল ব্যবস্থা লং আইল্যান্ড রেল রোড বা LIRR এর চাকা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। 5টি প্রধান শ্রমিক ইউনিয়নের সাথে MTA এর বেতন বৃদ্ধির চুক্তি ভেস্তে যাওয়ার পর গত 30 বছরের মধ্যে এই প্রথম LIRR এ ধর্মঘট শুরু হলো। এর ফলে প্রতিদিন যাতায়াত করা প্রায় 3 লাখেরও বেশি সাধারণ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিস্তারিত থাকছে ইরা হুমায়রার রিপোর্টে। মধ্যরাতের সময়সীমা পার হওয়ার সাথে সাথে নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নটি সত্যি হলো। MTA এবং ইউনিয়ন নেতাদের মধ্যে শেষ মুহূর্তে নিবিড় আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর পুরো লং আইল্যান্ড রেলরোডের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই সংকটের মূল কারণ বেতন বৃদ্ধি এবং 4 বছর মেয়াদী চুক্তির শেষ বছরের শর্তাবলী নিয়ে তৈরি হওয়া তীব্র বিরোধ। প্রকৌশলী এবং সিগন্যালম্যান সহ প্রায় 3,500 কর্মীর প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো সরাসরি 5% বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। তবে MTA 3% বেশি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের দাবি, ইউনিয়নের এই বাড়তি শর্ত মেনে নিলে বাজেট ঘাটতি দেখা দেবে, যা সাধারণ যাত্রীদের ভাড়া বাড়িয়ে পূরণ করতে হবে। ইউনিয়ন নেতারা একে কর্তৃপক্ষের উস্কানিমূলক ধর্মঘট বলে আখ্যা দিয়েছেন, কারণ শেষ মুহূর্তে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কিছু নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল উভয় পক্ষকে অবিলম্বে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, এই আকস্মিক অচল অবস্থা সাধারণ কর্মজীবী মানুষদের চরম বিপদে ফেলেছে। আপাতত নতুন কোনো আলোচনার সূচি ঠিক না হওয়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। 3 লাখেরও বেশি যাত্রী এখন বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। মহাসড়কগুলোতে ইতিমধ্যেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, কারণ যাত্রীরা এখন গাড়ি, রাইড শেয়ার এবং লোকাল বাসের উপর নির্ভর করছেন। MTA সীমিত আকারে শাটল বাস চালু করলেও কর্মকর্তারা সতর্ক করেছেন যে ট্রেনের বিকল্প কখনোই বাস হতে পারে না। এই ধর্মঘট কর্মদিবসগুলোতেও দীর্ঘায়িত হলে ক্ষুদ্র ব্যবসায়ী, জরুরি সেবা কর্মী এবং পর্যটকদের জন্য এক অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। ইরা হুমায়রা, আমেরিকা বাংলা।